হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু। আজকে আমার হেসেলে আছে পনির ভাপা। পনির ভাপা রুটি, ভাত, পরোটা সব দিয়েই খাওয়া যায়। নিরামিষ একটা আইটেম। পনির তো অনেক রকমভাবেই করা যায়। আমি আজকে পনির ভাপা করেছি। পনিরের ঝোলও হয়, মাখা মাখা তরকারিও হয়, নানান রকমভাবে পেঁয়াজ রসুন দিয়েও হয়, কিন্তু আমি আজকে নিরামিষভাবে করেছি। পনির ভাপা করতে কি কি লাগছে দেখো। প্রথমে তেলে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পনিরগুলোকে আমি নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এই 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটু হালকা করে ফ্রাই করে নেবো, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। বেশি ভাজলে পনির তো জানোই শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। সেজন্য অল্প করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। এবার আমি এই বাটাটার মধ্যে দিয়েছি সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে মিক্সিতে বেটে নিয়েছি। এবার একটুখানি ওই বাটার জল দিলাম, একটু সর্ষের তেল দিলাম। ভাপাতে তো একটু সর্ষের তেল দিতেই হয়, তবে স্বাদ হয় ভালো। একটু নুন, অল্প একটু চিনি, একটু ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। একটু ভালো করে মিশিয়ে নেব জিনিসটা, যাতে সব কিছুর গায়ে ভালোভাবে লেগে যায়। এতে টক দইও দেওয়া যায়। টক দই আমার নেই ঘরে, তাই দিইনি। আরেকটুখানি নুন দিলাম। এবার ঢাকা বন্ধ করে দেবো, দিয়ে ভাপাতে দিয়ে দেব। কড়াই অল্প জল দিলাম, স্ট্যান্ড বসিয়ে ভাপ করতে দেব। টিফিন বক্সে দিয়ে দিয়েছি, আগেই দেখেছো টিফিন বক্সে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। জল আর একটু দিয়ে দিলাম, অল্প জল ছিল। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিছুই এমন কিছু খাটনিরও না, তোমরা ইজিভাবেই করে খেতে পারো। হয়ে গেছে আমার পনির ভাপা রেসিপি। দেখো কিরম হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। টক দই দিলে আরও ভালো হয়, আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। রেডি আমাদের পনির ভাপা। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই যায়, আর কিছুই লাগে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আবারও নেক্সট দেখা হবে ভালো কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।